প্যাঁচা করেছিল তাই বলেছিল বলেছিল। মনা মনা কি হয়েছে ঠাম্মা? আমার সুপারি দুটো কেটে দে না মনা। উফ ঠাম্মা, তুমি আমাকে কি বলার সময় পাও না? দেখতেই পাচ্ছ আমি জীবনে প্রথমবার বই ধরে বসেছি আর এখন ডিস্টার্ব করতে চলে এলে। তোমার সুপারি কাটে মাকে দাও না, মা কেটে দেবে, আমাকে কেন বলতে লাগে? দেখো আমি কত পড়াশোনা করে যাচ্ছি, দেখো আমার চোখের ডাউট সার্কেল হয়ে গেছে, আমি যে সানগ্লাস পরে জাস্ট সানগ্লাস পরে আমি বই পড়ছি এখন শুধুমাত্র আমার এতটা পড়াশোনা করার কারণে। তুমি আমাকে সুপারি এখন এনে দিতে লাগে? ও আজকে আমি চোখে দেখতে পাই না দেখে তুই আমার সুপারি দুইটা কেটে দিতে পারছিস না মনা। যখন তুই ছোট ছিলি তখন থেকে তোকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, তোর হাগুটিকে আমি ধুয়ে দিয়েছি। আজকে তুই আমার সুপারি দুটো কেটে দিতে পারছিস না মনা। ঠিক আছে দাও, কেটে দিচ্ছি, দাও। এই বুড়িটা আবার আছে কেন? আমাকে জ্বালিয়ে পুরো শেষ করে দিল একদম। মনা মনা এই বিন্দির মধ্যে একটু সুতাটা একটু ঢুকিয়ে দে না মনা। দে না, এই রুমালটা আমার একটু সেলাই করে বতো। এই রুমালটা একটু ছিঁড়ে গেছে এই দিক থেকে। এই রুমালটা জানিস তো দাদু আমাকে ফুলসজ্জার হাতে উপহার দিয়েছে কত ভালোবাসার সাথে। এই রুমালটাই তো আমি আঁকড়ে ধরে বেঁচে আছি। একটু দে না মনা, সেলাইটা করে আবার আমার রুমালটা আমার বুকে রেখে দেই। ঠিক আছে দাও, করে দিচ্ছি। কি আর করবো, আমার তো বই পড়া নেই, সারাদিন শুধু তোমার এটা ওটা করেই থাকবো। আমার তোমার এই শত যুগের পুরোনো 150 কোটি বছর আগের একটা রুমালটা যেটা তোমাকে দাদু নাকি গিফট করেছিল তার ফুল সজ্জা, এটা ফেলে দিতে পারতে আর আমাকে এটা সেলাই করতে লাগবে। ঠিক আছে করছি, ন্যাকামি মেরো না বেশি। ঠাম্মা কি হয়েছে তুমি এখানে বললে কি হবে? এই দেখে ওটো থেকে হাঁটা দাও ওটো ঠাম্মা তোমার কি ভাই বলছি ঠাম্মা তোমার এরকম অবস্থা কিভাবে হলো ঠাম্মা? জানো না আমার একমাত্র দাদুর একমাত্র বউ, তোমার সেবা যত্ন করে তো আমার জীবনের একমাত্র লক্ষ্য। আমি তো পড়াশোনা এই কারণেই করছি, আমি তোমার বড় তোমার সেবা যত্ন করতে পারি, তোমার মোট গলা যাতে টিকতে পারি, যদি তোমার সম্পত্তিগুলো তুমি আমাকে দিয়ে যাও। এটা মনে রাখবে কিন্তু ঠাম্মা যে মরার আগে সম্পত্তিগুলো যেন আমাকে দিয়ে যাও। নিশ্চয়ই আমার একমাত্র ভাতারে তুই একমাত্র নাতনি, তোকে দেবো না তো কাকে দেবো বলতো?